সন্দেশখালী কাণ্ডে ফের পুলিশের সমালোচনা। শাহজাহানকে এখনো ধরতে না পারায় তোপ হাইকোর্টের। কিছু করে দেখান রাজ্য পুলিশের উদ্দেশ্যে বার্তা বিচারপতির। তদন্তভার নিতে আপত্তি নেই জানিয়ে দিল সিবিআই। সন্দেশখালী কাণ্ডের পর 11 দিন পার। ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে এখনও খুঁজে পায়নি পুলিশ। সোমবারের পর মঙ্গলবারও এ নিয়ে পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। 307 ধারায় খুনের চেষ্টার মামলা কেন রুজু করা হয়নি সেই প্রশ্নও তোলেন বিচারপতি সেনগুপ্ত। এদিন চাপের মুখে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, আমরা 307 নম্বর ধারা যুক্ত করে দেব। এরপরেই ইডির বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এজি বলেন, আমরা এখন যা চাইছি সেটা পাচ্ছি না। ভিড় এবং আহত হওয়ার ছবি দেখা যাচ্ছে, কিন্তু মাঝের ফুটেজ পাওয়া যায়নি। এই অভিযোগ শুনে বিচারপতি বলেন, আগেও পরের ফুটেজ পেয়েছেন, ভিডিওর মাঝের অংশ খুঁজুন, এটাও আদালত বলে দেবে। দেখুন ভিড়ের নেতৃত্বে কে বা কারা ছিলেন। এরপর এজি যুক্তি দেন, 5ই জানুয়ারি রাত 8টায় এফআইআর দায়ের হয়। সেদিন রাত 11:30 নাগাদ শাহজাহানের বাড়ি গিয়েছিল পুলিশ। কেস ডায়েরি কাছে ছিল না বলে সোমবার কথা জানানো যায়নি। এজির যুক্তি শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, ওখানে গিয়ে কি করলেন? মানে বাড়ি দেখে চলে এলেন? প্রতিবেশীদের জিজ্ঞাসা করেননি এটা কেস ডায়েরিতে কোথায়? বাড়ির তালা ভাঙার চেষ্টা করলেন না? যদি বাড়িতে কেউ না থাকে সিল করলেন না কেন? এটাই হলো পুলিশের নিষ্ক্রিয়তা। এরপর পুলিশি তদন্তের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, রাজ্যের হাতে তদন্ত রাখা যাবে না, রাজ্য পক্ষপাত দুষ্ট, আমাদের কোনো ভরসা নেই। ইডির দাবি উড়িয়ে এজি কিশোর দত্ত পাল্টা বলেন, রাজ্য কার প্রতি পক্ষপাত দুষ্ট? কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু গোটা রাজ্যকে পক্ষপাত দুষ্ট বলা যায়? ওখানে পুলিশ পিকেট আছে, সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে। দমে না গিয়ে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে ফের প্রশ্ন তোলে ইডি। বিচারপতিও বলেন, মনে হচ্ছে শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের এফআইআর প্রথম দায়ের হয়েছে, তারপর পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের হয়েছে। এদিন শুনানিতে সিবিআই এর তরফ থেকে জানানো হয়, সন্দেশখালী কাণ্ডে তদন্ত করতে তাদের কোনো সমস্যা নেই। সব পক্ষের মন্তব্য শুনে এরপরেই শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার কেস ডায়েরি পেশানোর নির্দেশ দেন। বুধবার সন্দেশখালী কাণ্ডে ইডির দায়ের করা মামলার চূড়ান্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।